मुस्तफा नबी सल्ले अला या मोहम्मद मुस्तफा नबी जबान से सभा या मोहम्मद मुस्तफा नबी तुम्हें नबी वाला तुम्हें तोराने वाला तुम्हें नबी वाला तुम्हें कौसर वाला या मोहम्मद मुस्तफा नबी या मोहम्मद मुस्तफा नबी अरे क्यों बोले नबी हमारो गोलापेरी फूल क्यों बोले नबी আমার নূরেরই পুতুল মারহাবা বলেন মারহাবা কেউ বা বলে নবী আমার গোলাপেরই ফুল কেউ বা বলে নবী আমার নূরেরই পুতুল ও নবী নয় হে গোলাপ নয় হে পুতুল সে যে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী या मोहम्मद मुस्तफा नबी अमर शाफाअतेर कांतारी रासूलुल्लाह अमर शाफाअतेर कांतारी रासूलुल्लाह या मोहम्मद मुस्तफा नबी अमर अल्लाह को আমি তোর জন্য সাহায্যের হাত বাড়ায়া দে সুবহানাল্লাহ আল্লাহ তুই আমার জন্য সাহায্যের হাত বাড়ায়া দেয় আর তার দরকার আছে জোরে বলেন আছে কিন্তু কিভাবে আল্লাহর সাহায্যের হাত পাবেন এই তো কত এই যারা আসতেছি সামনের দিকে বন্ধুরে এটা করলাম আল্লাহকে ভয় করো দুনিয়ার জমিনে সলিহিন মানুষ যারা আছে সাচ্চা মানুষ যারা আছে ভালো মানুষ যারা আছে তাদেরকে তুমি বন্ধু বানাও তাদেরকে বন্ধু বানাও কেন তাদেরকে বন্ধু বানাইবে আল্লাহর হাবিব বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম মুত্তাফাকুন আলাইহি ওয়ালাউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তুমি যার সঙ্গে বন্ধুত্ব করবা আমার আল্লাহ তার সঙ্গে তোমাকে হাসর করাবে সুবহানাল্লাহ দুনিয়াতে তার সঙ্গে আমি আপনি বন্ধুত্ব করব যাকে আমি দোস্ত বানাবো যার সঙ্গে উঠা বসা করব যার সঙ্গে চলাফেরা করব যাকে আমি ভালোবাসবো আমার আল্লাহ তার সঙ্গে আমাকে হাসর করাবে তাহলে যদি আখিরাতে আমার যে সাথীটা হবে ও ভাইজান হাসরের ময়দানে সাথীটা যে মানুষটা আমার হবে ওই মানুষটা একজন সাচ্চা মানুষ ভালো মানুষ নির্ভেজাল বন্ধুরে ফরমালিন মুক্ত মানুষ হওয়া দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই এই যারা আমার এলাকায় কিছু ফরমালিন আলাপির আছে ফরমালিন আলাপির ছিলেন এই পাশে একটা দাঁড়া করাইছে ওই পাশে একটা দাঁড়া করাইছে জীবনে কোনোদিন পাও দয় না দেখবেন পায়ের গোড়ালি ফাই যায় যেরকম আঙ্গুলের মতো হাঁ করে রয়েছে জীবনে কোনোদিন তো পাও দয় না পাও না ধুইলে ওটা যত না করলে ময়লা আটকা নষ্ট হয় না দেখবেন পাওয়া যেরকম ফাইরা রয়েছে এরা হলো ফরমালিন আলাপি বুঝবার পারলেন এই পাশে একজন দাঁড়া করে এই পাশে একজন দাঁড়া করাইয়া ওই যে বছরে একবার কয় দেরে দর আমার মনে বুঝলেন না আপনারা খারাপ লাগে কষ্ট হয় এই যা হক কথা কইলে কিছু মানুষের কষ্ট লাগবো তাতে আমার কিচ্ছু যায় আছে না ভাইয়া জীবনে কোনদিন পড়ছে মুই আসার পরে না বেড়া কি সাইজা বয়ে রয়েছে আছে না না আপনি এই এলাকায় নাই আমি আমাকে দক্ষিণ মানিকগঞ্জ এলাকার কথা বলতেছি আবার কয় পরে আমার দয়াল শান্তর দরবারে কি জানি কি জানি তারপরে ছোট জানি কি ও আপনারা ওই দরবারে যান না তাই আপনারা জানেন না আমি এবার মনোবিবেক দরবারে যাইতে আমি জানি ওরে চাকর নিরাখি মারে মারহাবা দাদা এই যেন আমার
যে জীবনে পাও দিয়ে বিছনায় যায় না, ওর কাছে বাদ পড়লে নিঃসন্দেহে আপনি একবারে জাহান্নাম। জাহান্নামি আগে জয় গেছে। কোন কথা ঠিক কিনা? এক অক্ষর নামাজ কায়দা হলে ৮০ হুক বাধ্যকে থাকা লাগবে 2,88,00,000 বছর। বাচ্চারের দল, তুমি তো নামাজ পড়ো একদিন, তোর পয়সা কারা? জোরে কোন কথা ঠিক কিনা? আমি এবার অকর দল আমার ঢুকোবার পারি। ওরে আগে তুই পাঞ্জে জানা পর পরে পীরের চরণ দয়ার, আগে তুই পাঞ্জে জানা পর। সুবহানাল্লাহ দেন। আগে ৫ ওয়াক্ত নামাজ, যত দিক দিয়েই যান, যত রঙের তরিকাই করেন আপনি, আগে ৫ ওয়াক্ত নামাজ। ৫ ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়ে তরিকা। ধরে কোন কথা ঠিক কিনা? না খাজয় নাই পুরি ৫ জায়গা বাদ্যা তরিকা করছে, ৫ জায়গা বাদ্যা তরিকা করে। ওরে সে যে ৫ জায়গা নামাজ পড়ে ৩০ পারা কোরআন বুকে ধরে, তসবিহ হাতে আল্লাহ জপে, মুরিদের প্রেমে দেওয়ানা। তোমরা গিয়া দেখো না যাহার হয় না তুলনা, হায়রে তোমরা গিয়া দেখো না নাহার হয় না তুলনা। সে যে সরি অতর সরাজারি করি কতর মহাজ্ঞানী হাকি, কতর হক বান্দারি মারে পাথর মৌলানা। তোমরা গিয়া দেখো নায়া খাজার হয় না তুলনা। মারহাবা দেন, মারহাবা। এশিয়া মহাদেশের মধ্যে এত জবরদস্ত উদ্যম আল্লাহ হয় না আর হবেও না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আমি আলোচনার দিকে যাচ্ছি বন্ধুরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন তুমি কি করবা? সলিহিন বান্দার বন্ধু হইবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন যার সঙ্গে তুমি বন্ধুত্ব করবা তার সঙ্গে তোমার হাসর হবে। তাহলে ভালো একজন মানুষের সাথী হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আসছে না নাই? এই যেন আমার এবার আসেন বন্ধুরে। আমি বলেছিলাম কি জন্য আমরা পীরের কাছে যাই, কি কমতি আছে? যদি লেখাপড়া করে ডিগ্রি অর্জন করলে যদি পীর হওয়া যায়, তাহলে আমি মৌলবী ডাবল পীর। সুবহানাল্লাহ দেন। আমি মৌলবী ডাবল পীর। কেমনে ডাবল পীর? কওমি মাদ্রাসা থেকে একটা ডিগ্রি আমার, আবার আলিয়া মাদ্রাসা থেকে একটা ডিগ্রি, তাহলে 2টা ডিগ্রি, তাহলে আমি ডাবল পীর না? জোরে কম এই জানদামার। অথচ কুত্তা কাই জ্বালাই গাও আমার বাড়ি বন্ধ যায় না, আমি ডাবল পীর। বুঝাবার বললাম কিরম পীর হয়েছি। এই জানবার আমার গভীর মনোযোগ ফলো করো বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি 7 বছর বয়স। জোরে বলেন কয় বছর? মাগো পর্দার আলা যারা আছো খালি এদিক সেদিক করো না, আর গুডুর গুডুর করে পান খায়ও না, 2টা কথা আজকে শুনলো। কি বলেন? দরকার আছে না নাই? 2টা কথা বাবারা সবাই শুনবেন, মারা গো শুনবেন ভালো করে। 7 বছর সবাই মা কাজা সেবারা হাতে দিয়ে বলতেছে বাবা রে এই যে সেবারটা হাতে দিয়ে দিলাম, মাদ্রাসায় চলে যাও, যতদিন আলেম না হইবে ততদিন বাড়ি ফিরে আসবে না। যতদিন আলেম না হইবে ততদিন বাড়িতে আসবে না। আর যদি তুমি আলেম না হয়ে বাড়িতে আসো, আমি মা ওই আল্লাহর কসম করে বললাম, আমি মা তোমাকে দেখা দেব না, মুখ দেখাবো না। সুবহানাল্লাহ দেন। যেমন গাছ আমি টাঙ্গাইলের মানুষ, আমার ভাষা আপনারা বুঝতেছেন কি? বুঝতেছেন?
যদি আপনারা সারা সুরা না দেন তাহলে বুঝুন যে আপনারা আমার ভাষা বুঝবেন না। এইভাবে যেভাবে বললে বুঝবেন, আমারে কইবেন, আমি চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দিবেন। আমিন বলেন, আমিন। এই জানলারে আমার এবার আসেন বাবা, সব কিছু থাকার পরও খাজা কামালউদ্দিন রুহুবিয়াকে দেখলেন মানুষ ফাঁস পায়। আর আমি 2টা ডিগ্রি আলেম, আমার দেখলে মানুষ গুইয়া হাঁটে, অন্য দিকটা যায়। ওই যে হুজুর আইতাছে নামাজের কথা কব, জোরে কওয়ার শোনা নাই। এই স্বভাব কিন্তু জাতির কমতে আছে, সাবধান। আমি বল শুইলা হলাম আজকা, কি বলেন ভাই জানলারে আমার। কাটা ঘাড় মধ্যে যদি মলম দিলে, ওই কাটা ঘাড় মধ্যে যদি মলম একটু ধরে, তাহলে বুঝবেন যে মলম এটা কাজে লাগবো, ঘাও সারবো। আর যদি না ধরে তেল তেলা নারকেল তেলের মতো, তাহলে ওইটাই সারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? ওই জানলারে আমার। এবার আসেন, আপনাদের সামা গাওয়ার অভ্যাস আছে, গান গাওয়ার অভ্যাস আছে, গান গাওয়ার অভ্যাস আছে। কেরা কেরা জীবনে গান গাইন নেই? হাতু ডান। গান গাইন নেই জীবনে? গুনগুন করে রাস্তাতে কাশি কেটে লাগা দিয়ে গেছে আর কিছু। কি বলে? আমি নিজে গাইছি, তাই জানি। তাই না? ওটাই গুনগুনে গুনগুনে তো যায়। দাদা কেছে সারার লাগে জানো, আমি কোরআন বুঝি। গানটা গান দেখে নিয়ে নাহলে রাস্তা যাইব আর হুদাই, মানে কোন গান করবো এটা দিশা হইব না, খালি গুনগুন শব্দ হয়। জোরে গান কথা দেখছি না, আমি মিথ্যা বললাম, ভুল বললাম বাবা। বড় মানুষ সকালে মুরব্বী নিচে বসে আছেন, আমি ছোট্ট মানুষ উপরে বসছি, এটাই আমার বেদবি। তবে আপনারা আদর করে বসাইছেন, এই জন্য পাচ্ছি, নাহলে পাচ্ছেন হ্যাঁ খবর তাই নাই বাবা। এই জানবারে আমার আমি একটা গান গামু, আপনারা 5 দোহারি করবেন। কি বলেন? পারবেন তো? পারবেন তো? আরে আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি। মান অহংকার সাইরা দিয়া সাধন দেশে যাবি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি। কি বলে? ওর কাছে কিছু আছে তাই তো যাই, ওর কাছে কিছু আছে তাই যাই। যদি কিছু না থাকতো তাইলে আমরা গেতাম, আমরা যাইতাম। এই যে জামালপুর থেকে এত দূর থেকে ভাই যান, আপনারা যান দরবার শরীফে, অবশ্যই কিছু পাই তাই যাই। কথা ঠিক কিনা? এই জানবারে আমার মারে পথের কালেমা খানা, পীরের কাছে আছে জানা, দিলে তোরে 16 আনা অমর হইয়া যাবি। আল্লাহু আকবার। মারে পথের কালেমা খানা, পীরের কাছে আছে জানা, দিলে তোরে 16 আনা অমর হইয়া যাবি। ও তোর আপন করে আছে খোদা, আছে দিনের নবীরে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি। খারাপ লাগে? এই দলের কিছু বাইরে আছে যারা এই সাউন্ডটা কানে যাইতেছে ভাই, এখন বিছনা থেকে উঠপাড়া পারতেছে না, মাহফিলে আইতেও পারতেছে না, খালি 22 মাসের মতো মোষ খাইতেছে বিছনায়। কিছু কিছু মানুষ যারা এই কাম করতেছে, কয়ে দেহন না কেমন আগে কেমনি কইটা থেকে। কি বলে? আলেমদের অত্যাচারী কবিরের বদনামী যারা গায়, এদের জ্ঞান যেখানে শেষ, সেখান থেকে তরিকতের আলেম ওলামার জ্ঞান বিদ্যা কেবল শুরু হয়। চিৎকার মেরে কথা ঠিক কিনা? খাজানায় প্রেম নেই বলে নাই, তোমার আদনা মুড়িদের কথা কবার লইলে টাইটেল পাস করে কথা কইও।
বৈজন্দর এমন এবার জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ উনি 18 বছর মাদ্রাসায় লেখাপড়া করেছে। জোরে বলেন কয় বছর? 18 বছর মাদ্রাসায় লেখাপড়া করলে একটা মানুষ মৌলবী হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? ভাইজান 18 বছর মাদ্রাসায় যে এলাকার কেউ লেখাপড়া করে আগে ও তো নিশ্চয়ই বই না, নিশ্চয়ই বই না। আমার সালাম দেবো, আমি এত বড় মৌলবী সালাম আমার দেবো, ওই বুঝে বেড়ালে আমার সালাম দেন না বুকা। জোরে কোন কথা ঠিক কিনা? প্রয়োজন আমার। এবার বন্ধুরা ওই জামানার ভিতরে যত আলেম ওলামা তারা কি করে যে জালালউদ্দিন রুমির কাছে বায়াত করে। সুবহানাল্লাহ বলছেন। যখন সে বায়াত পড়ায় তরিকা দেয় তখন আলেম হয়েছে। কি বলে? আলেম না হইলে তার কাছে কি তরিকা নিব? কেউ শিক্ষা নিব? এই যে ছেলেটা ফাজেল ক্লাসের ছাত্র, এরকম অনেক ছাত্র আমার আছে, গর্বের কিছু না, দেখা যায় না স্ত্রীর কদম থেকে। সুবহানাল্লাহ দেন। এই যে আল্লাহর এমন হঠাৎ করে মনে পড়ে গেল আহারে মার জন্য, মার সঙ্গে 18 বছর যাবৎ দেখা করি না। জোরে বলেন কয় বছর? 18 বছর মা বাবা না দেখলে সন্তানের বোন মা বাবার জন্য কাঁদে কিনা বলেন? ওই জানলে আমার এবার হঠাৎ করে মার কথা মনে পড়ে গেলে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বাড়ির দিকে আসতেছে। এরকম ভাবে বাড়ির কাছে যখন জালালউদ্দিন রুমি এসে গেছে, জালালউদ্দিন রুমির মা দেখতেছে আমার ছেলের জালাল বাড়িতে আসতেছে। মা এবার ছেলের দিকে তাকে দেখে দে আমার ছেলে এখনো আলেম হয় নাই। সুবহানাল্লাহ দেন। মা তাকে দেখে আমার ছেলে এখনো আলেম হয় নাই। ওরে কোরআন হাদিস পড়লে শুধু পূর্ণ জ্ঞান হয় না, বলেন কোরআন হাদিস পড়লে শুধু পূর্ণ জ্ঞান হয় না। নবীর প্রেমের পাগল যারা তারাও মৌলানা, ভাইরে নবীর প্রেমের আশেক যারা তারাই মৌলানা। জোরে কান মারা হাওয়া। ওরে আমার খাজার প্রেমের পাগল যারা তারাই মৌলানা বাবা, আমার খাজার প্রেমের পাগল যারা তারাই মৌলানা। এবার জালালউদ্দিন রুমি বাড়িতে উঠতেছে, মা উঠান থেকে যায় ঘরের ভিতরে যে দরজা লাগাই দিছে, বুঝে ওয়াদা করছে আলেম না হয়ে যদি বাড়িতে আসো আমি মা তোমার সঙ্গে দেখা করব না। মনে আছে আপনাদের? এবার করে দরজা জালালউদ্দিন রুমি দুই হাত দিয়ে দুই পাশে এরকম ধরে ডাকতেছে, মা গো আমার দরজা খোলো, তোমার জালাল বাড়িতে এসে গো মা, 18 বছর যাবৎ তোমাকে দেখি না, তোমার বুকে আমি ডাক দিয়ে দেখি না, মা গো তুমি দয়া করে দরজা খোলো। ও ভাইজান মা দরজা খোলে না। জালালউদ্দিন রুমির চোখের পানি গাল বেবে দাড়ি বেবে চোখাদের উপরে পড়ে যাচ্ছে। ডাক দিলাম, মা গো তোমার দিলের ভিতরে কি দয়া মায়া নাই গো মা, 18 বছর হয়ে গেল তোমাকে দেখি না, তোমাকে এক নজর দেখার জন্য আমি জালাল পাগল হয়ে গেছি। মাকে আমি পাগল হয়ে গেছি, দরজা খোলো। মা বলতেছে, বাবা জালাল নেই, তোমার সাথে কথা ছিল কি আলেম হয়ে বাড়িতে আসবা? কয় মা গো আলেম তো হয়েছি। কয় না বাবা আলেম হও নাই। কয় বাবা রে তুমি তো আলেম হও নাই। জালালউদ্দিন তুমি মা গো এই জামানার যত ওলামায়ে কেরাম আছে তারা আমি জালালের হাতে হাত দেয়া কালেমার তালকিন নেয়, তারা আমার কাছে বায়াত করে। সুবহানাল্লাহ। আলেম ওলামা আমার কাছে তরিকা নেয়, বায়াত করে, আমি তো আলেম হইছি। মা কয় না বাবা এখন আলেম হওয়ার তোমার অনেক বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। বাবারে তুমি চলে যাও, আলেম হয়ে বাড়িতে আসবা, তোমার সঙ্গে আমি মা সাক্ষাৎ করবো। জানবারে এবার জালালউদ্দিন রুমি
কানতে কানতে দাড়ি মোবারক বেসে যায়, এরকম পাগড়ি মোবারক যে চোখের পানি মোচন করতে করতে বাড়ির থেকে নেমে যায়। আর দেশের মালিক আমার মাওলা ডাকে, আমার মাওলা যে এলেম শিক্ষা করলে আলেম হয়ে যায়, ওই এলেম আমি জালাল রে তুমি শিক্ষা দাও। বাবা মাহফিলে বসবো না? আসো, তোমাকে নিয়ে ক্লাস করবো। ওই জানদার এমন যার বাবা নামাজ পড়ে তার ছেলে নামাজ পড়ে, কথা ঠিক কিনা? যেই মা নামাজ পড়ে ওর মেয়েও নামাজ পড়ে, যেই বাবা কোরআন তেলাওয়াত করে ওর ছেলে কোরআন তেলাওয়াত করে, জোরে কোন কথা ঠিক কিনা? যেই বাবা বিড়ি খায় ওর ছেলে গাঁজা খায়, জোরে কও। মাহফিলে যাই কয় রে হাতে দিয়ে কি করবো, আমার ছেলে কথা শুনে না। আমার মতো মৌলবি দোয়া করে তোমার ছেলে কথা শুনবো, ধরে কও। ভেজাল ছেলে গোড়া গেছে, কথা ঠিক কিনা? গোড়ার মধ্যে ভেজাল। ওটাই আমি কারে কি বলিব মূলে এর ঘরে কইরা রে আইছি কি বলো বাবা? মূলের ঘরে আমার বোন ভেজাল। আমি বাবার মধ্যে ছেলের জন্য মৌলবি দোয়া করলে কখনো কাজ হবে না, যেরকম কথা ঠিক কিনা? ভাইজান সেদিকে যাওয়ার সময় নেই, যাব না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহকে ডাক দেখো, আমার মাওলা দয়া করে আমার এলেম শিক্ষা দাও, যে এলেম শিক্ষা করলে আলেম হওয়া যায়। কাটাচ্ছে কাটছে কিছু দূর যাওয়ার পর ভাইজান কিতাব লেখে 3 রাস্তার মোড় একটা বটবৃক্ষ, এই বটবৃক্ষর নিচে বন্ধুরে এরকম একজন মুরব্বী পুরা মানুষ সাধারণ পোশাক পরা বসে বসে আমার মাওলার সঙ্গে কথা বলতেছে। তার সাথে কথা বলে? আমার আল্লাহর সাথে কথা বলতেছে এরকম পুরা মানুষ। আমি এত বড় মৌলবী, আল্লাহর সাথে কথা বলে তো আমি কমু, জোরে কোন কথা ঠিক কিনা? কইতেছে আল্লাহ তোমার যদি পাইতাম সুন্দর করে গোসল করাই দিতাম, মাথার মধ্যে তেল দিয়ে তোমার মাথাটা ছড়াই দিতাম, সুবহানাল্লাহ বলেন। তোমার যদি পাইতাম রুটি বানায়া ছোট্ট ছোট্ট করে গোস্তের টুকরা বোনা করে তোমার রুটি খাওয়াই দিতাম, সুবহানাল্লাহ কোন। পিছনের দাঁড়ায় জালালউদ্দিন তুমি শুনতেছে, পাগল এগুলো আল্লাহর সাথে কইতেছে, ও পিছনে দাঁড়ায় শুনতেছে, কারণ অমনি কোরআনের ভিতরে ডুব দিচ্ছে, কারণ কোরআনের আলেম তো, জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের আলেম জালালউদ্দিন নবী কোরআনের ভিতরে ডুব দিচ্ছে, দেখি কোথাও আছে কিনা কোরআনের ভিতরে আল্লাহরে খাওয়ানো যায়, আল্লাহরে গোসল করানো যায়, আল্লাহরে রুটি খাওয়াই দেওয়া যায়, মাথা ছেড়ে দেওয়া যায়, কোরআনে কোথাও আছে কিনা? এখন থেকে কোরআনের সব কথা কোনো জায়গায় নাই, কোরআনের ভিতরে আছে কুল হুয়াল্লাহু আহাদ, সুবহানাল্লাহ বলেন। হে রাসূল আপনি বলুন কুলমা কি কথার মধ্যে আমি আল্লাহ একজন, জোরে বলেন আল্লাহ কয়জন? ভাই জানবার আমার এবার রুবিটা ছিলেন পাগল রে, তুমি আল্লাহর সাথে শিরক করতেছো, আল্লাহর সাথে কি করতেছো? শিরক করতেছো। আমার মতো কিছু বাইরা আছে রে, ওদের ধারে কাছে বসবেন আর খালি বেদাতের ফতোয়া দিব, জোরে কোন আছে না নাই? আছে না? আপনাদের এলাকায় দল আছে, ওই জানবার এমন দেখবেন খালি বেদাতের ফতোয়া, ওরা দোকানে দিচ্ছে বেদাতের। তার মানে কি? বেদাত মানে দাঁত নাই, দেখো দাঁত নাই তাদেরকে কি বলে? বেদাইতা। আর দেখো দাঁত আছে এরা হলো দায়িতা, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা পীর মুরিদি করি, মিলাদ ক্যাম্প করি, আমরা হলো দায়িতা, জোরে কোন কথা ঠিক কিনা? নাকি বেদাইতা, মানে মিলাদ করি, ক্যাম্প করি, পীর মুরিদি করি, আমরা বেদাইতা। আর ওরা হইলো সব এটা করে না, ওরা হলো দায়িতা। ভাইজান গোস্ত খাইয়া আমরা হাড্ডি ফালিয়া দিই না, হাড্ডি কারা খায়? হাড্ডি কারা খায়? দাঁত ছাড়ারা গোস্ত খায়, আর দাঁত আলারা কই না, কই না, দাঁত আলারা হাড্ডি খায়।
মনে রাখো। তাহলে আর্থিককে রাখায় ইনশাল্লাহ সায়েন্সের ছাত্র তো এইভাবে আমি বুঝে থাকি বুঝলাম। মানুষ ছাত্র কম হইলেও আমার মনে হচ্ছে আমি 10,000 মানুষের মধ্যে ওয়াজ করতেছি। আল্লাহু আকবার বলো। বাদল কবজর করে আমার তুমি বলো তুমি আল্লাহর সাথে সেরেকি করতেছ। আল্লাহ খায় না, কারো কাছে মাথা আশ্রয় না, কারো কাছে গোসল করতে আসে না। এখন পাগল পাখা দেখি বিশাল বড় পাখি বান্ধব বুটটা টুই মাথায় বল একজন কয় বাবা তোমার আল্লাহ নিয়ে তুমি থাকো, আমার আল্লাহরা নিয়ে আমার থাকবার দাও। সুবহানাল্লাহ বলেন। আমি বলি ভাইরা আমরা পীর মুরিদি করি, মিলাদ কিয়াম করি, আমাদের দিকে আমাদেরকে থাকতে দাও। তোমরা করো না করলা ওইভাবেই তোমরা থাকো, কিন্তু যদি ধাক্কা দাও তাইলে কোন এরা পুরীর গোলামেরা ঠিক থাকবে না। এই জানলার আমার এবার শুন জানাল্লা তোমার আল্লাহ নিয়ে তুমি থাকো, আমার আল্লাহ নিয়ে আমি থাকতে দাও। এবার জালালউদ্দিন তুমি আর একটু চেষ্টা গেলেন করে আমার আল্লাহর নিয়ে আমার যাওয়ার পর ওর আল্লাহর নিয়েও থাকবো। তাহলে কি আল্লাহ দুইজন? কিন্তু পাগল কি কইলো তোমার আল্লাহ নিয়ে তুমি থাকো, আমার আল্লাহর নিয়ে আমি থাকতে দাও। জোরেখান কথা ঠিক কিনা ভাইজান? প্রথা একটা ভাষা আছে, সেটা হলো কি কৃষ্ণ কেমন, এটা হিন্দু শাস্ত্রের কথা, ভাগবতের কথা। কৃষ্ণ কেমন দে একজনে কৃষ্ণকে দেখবার গেছে, তো বৃন্দাবন থেকে কৃষ্ণ আসছে দেখবার গেছে, রাধিকা দেখবার গেছে, রাধিকা দেখাইতেছে বাসন্তী দিদি কয় রাধিকারে কৃষ্ণ কেমন, কয় যার মনে যেমন। সুবহানাল্লাহ দাদা, সুবহানাল্লাহ। যার মনে এই যার আমার সকলের জন্যই আল্লাহ একজন। জনগণ কথা ঠিক কিনা? আমার মাওলা এই প্রিয় পাত্র পাগল বলতেছে বাবা তোমার আল্লাহ তুমি তোমার আল্লাহ আমার থাকতে দাও। পাগল তুমি কিন্তু সীমা লঙ্ঘন করতেছো, সীমা লঙ্ঘনকারীর আল্লাহ ভালোবাসে না। আল্লাহ দুইজন কখনো হয় না, আল্লাহ হলো একজন। এখন এরকম কথা কইতে 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 পাগল বলতেছে ও বাবা মৌলবী তুমি যে এত কথা কও তুমি কি কালেমা পড়া জানো? অবস্থা মৌলবী বাবা ও বাবা মৌলবী তুমি কালেমা ভরা জানো? কেমন থাকবো বাবা তুমি কি কালেমা ভরা জানো? জানি কয় কালেমা দেখছাও? সুবহানাল্লাহ কয় কালেমা দেখছাও? জালালউদ্দিন রুমি বলেন বাবা পাগল রে কালেমা তো দেখা যায় না, কালেমা হলো পড়ার বস্তু। সুবহানাল্লাহ দেন। পাগল কয় কালেমা পড়ার কোনো কিছু নাই, কালেমায় যা কিছু আছে সব কিছু হলো দেখার বস্তু। সুবহানাল্লাহ দেন। ভাইজান ওরে মারে ফতের কালেমা খানা পীরের কাছে আছে জানা, দিলে তোরে 16 আনা অমর হইয়া যাবি। তোর আপন করে আছে খোদা ও ভাই করে খুঁজে কম আফালা চুপ ফিরুন। আল্লাহ বলেন তোর ফাঁসের ভিতরে আছি, তুই খুঁজস না তাই পাইতে সক্ষম হস না। তোরা কোন আল্লাহু আকবার। ও তোর আপন করে আছে খোদা আছে দিনের নবীরে আছে ঈদের কাছে ঈদা কাঞ্চন মনি রে আছে পীরের কাছে ঈদা কাঞ্চন মনি। ভয় পাও কে? এই জানলারে আমার এবার জালালউদ্দিন রুমি বলেন
কালেমা দেখার কিছু নাই, কালেমা কোনো পড়ার বস্তু। পাগল বলে না না, কালেমায় পড়ার কিছু নাই, কালেমায় যা আছে সব হলো দেখনীয় বস্তু। পাইতেই নাকি বলে হ্যাঁ। এবার বন্ধুরে দুজনে এমন ভাবে উত্তেজিত হয়ে গেল। এখন পাগল বলতেছে, বাবা জালাল রে, তুমি কালেমা তেলাওয়াত করবা, আমি পাগল কালেমা দেখবো। কয় কালেমা দেখা যাবে না, কালেমা পড়ন লাগবো। দেখছেন বলছে লাইনে এই লাইনে আছে। দেখবেন শরীয়ত মারফত পালা দিলে জরা গায়, ভাই আমার কাছে হো মারফত যদি না জানো তাহলে তুমি কিছুই পাইবে না। ভাই হ আমি তোমার কাছে তলে যাই গে, যাতে আমার শরীয়ত জায়গা এই জানলারে আমার। এবার পাগল বলো জালাল না, তুমি কালেমা পড়ো। এবার জালালউদ্দিন রুমি একজন বন্ধুরা আলেম মানুষ, উনি তরতিলের সহিত তরতিবের সহিত কালেমা তেলাওয়াত করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পাগল কয়, বাবা মৌলভী সাহেব কি কালেমা কইলেন, আমি তো কিছুই দেখলাম না। তাই তো কইছি কালেমার মধ্যে হই না কিছু নাই। তাইলে আমি পাগল কালেমা পড়বো, তুমি মৌলভী সাহেব কালেমা দেখবো, কি বলেন? ঠিক আছে, কেয়ারফুল, সতর্ক, রেডিয়েছি দেখে হই না খারাই খারাইছি। সুবহানাল্লাহ না এই যে আমার এবার তুমি কালেমা দেখাবেন। পাগল কি করলেন, নিচের দিক থেকে নিঃশ্বাসটা একটু টান দিয়ে উপরের দিকে আনলেন। দেখবেন সাধকের বিচারটাই আলাদা ধরনের, সাধকের ব্যবহারটাই আলাদা ধরনের। নিঃশ্বাসটা টান দিয়ে উপরের দিকে আইনা চক্ষুটা বন্ধ করে ডাক দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পাগল ব্রেক দিছে, থাইমা গেছে, ইল্লাল্লাহ পঞ্চজাত থাইমা গেছে। কিতাব লেখে রে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি দেখে ডান দিকে বাম দিকে সামনে পিছনে যত রাস্তা ঘাট গাছপালা ঘর বাড়ি আসছিল, কিচ্ছু নাই, কিচ্ছু নাই রে। আমার মাওলার নূরের তাজাল্লিতে সব পানি আর পানি হয়ে গেছে। জোরে জোরে কান্নারা হাওয়া। আমার এবার মন্ত্রে পাগল ডাক দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজান, যেই মাত্র মদিনাওয়ালার নবীকে পাগল ডাক দিছে রে বাবা, মদিনার নবীর ডাক দিতে দেরি হয়েছে রে। মদিনার নবী জালালউদ্দিন রুমির সামনে হাজির হইতে দেরি করে নাই। যার সামনে আমার মদিনার নবী দাঁড়ায় গেছে, যেই মাত্র আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জালালউদ্দিন রুমি দেখেছে, ফায়েজে জজবা হয়ে জিকিরে হালা ডোলা করে জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আওয়াইজান তরিকা নকশবন্দি মুজাদ্দাদের কিছু জাকের বাবা কাজা এনাইপুরি আওলাদ যে কোনো একজন আওলাদকে দেখলে ফায়েজে জজবা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়াইজান পীড়িতের মর্ম বাড়ি বলি হারি, যে করে প্রেম সে জানে আর তার সাই জানে। কি দেখে লাভ দিয়ে উপরের দিকে উঠে ফায়েজে জজবা হয়ে যায়, যে দেখে সেই জানে রে বাবা। স্বপ্ন নিজে দেখা যায়, আর একজনকে দেখানো যায় না। যে দেখে সেই জানে বাবা, ফাঁসের যে সে বুঝবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ফাঁসে কখনোই বাবা মানে বদল। এবার কিছু সময় হারাধুলা করে জিকির করার পর যখন ফায়েজে জজবার হালটা কেটে গেছে রে বাবা, এখন জালালউদ্দিন তুমি তাকে দেখে ঘর দরজা গাছপালা নদী নালা রাস্তাঘাট সবকিছু ঠিক আছে, কিন্তু পাগল নাই কেটে। পাগল গেল কই, পাগল গেল কই? এবার বন্ধুরে জালালউদ্দিন রুমির মেমোরিতে জড়া খাইছে রে। মা আমারে কিসের জন্য? আলেম হওয়ার জন্য বলছে। আলেম শব্দের অর্থ হলো ভাইজান জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আলেম শব্দের অর্থ
জ্ঞানী, যে জ্ঞানী তাকে আলেম বলা হয়। তাকে দেখে পাগল কিছু দূর হাইটে চলে গেছে। জালালউদ্দিন তুমি দৌড়াচ্ছে পাগলের দিকে, সামনে যে হাত জোড়াত করে বলে, বাবা পাগল রে, যেইভাবে কালেমা ডাক দিলে মদিনার নবী সামনে হাজির হয়, বাবা রে ওই এলেম আমি জালাল রে বাবা শিক্ষা দাও। জোরে জোরে কান মারা হাওয়া। ওরে নামাজ রোজা হজ যাকাত মারে ফতে আছে 60 গাত, পীরের কাছে হইলে বায়াত সকল জানতে পাবি। অবস্থা গানে কইছে কি, গজলের মধ্যে সাদেক কইছে কি, নামাজ রোজা হজ যাকাত মারে কামারে ফতে আছে 60 গাত, পীরের কাছে হইলে বায়াত সকল জানতে পাবি। ও তুই আরজ করছিল কলম সামনে দেখতে পাবি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনি। মদিনার নবীর যে সামনে দেখা যায়, আর কিছু দেখার তার বাকি থাকে, যারা বলেন বাকি থাকে। ওই যান আরজ করছিল কলম তুই সামনে দেখতে পাবি রে, পীরের কাছে হীরা কাঞ্চন মনি আছে। মদিনার নবী আরজ করছিল কলম সামনে আছে, ওই এলেম আমি জালালদের শিক্ষা দাও, আমাকে বায়াত পড়া দাও। পাগল কয় বাবা তুমি এত বড় আলেম, তোমার বায়াত পড়িয়া বাঞ্জা রাখার মতো রশি আমি পাগলের কাছে নাই। আরে পাগলের ছাত্র এত বড় পালে বলে কি দিয়ে বানতুম আমি, তাই না বাবা? সংক্ষেপ করে বল, অবশেষে ছাড়েই না। আমি যা বলবো তুমি তা মানতে পারবা? কয় হা পারমু, পারবা তো? কয় হা। কয় তোমার হাতে কি? কয় কিতাব। হাতে করে টানতে নিয়ে নদীতে ফালাই দিছে, সুবহানাল্লাহ দেন, পুকুরে ফালাই দিছে। জালালউদ্দিন তুমি কাঁদতেছে, হায় হায় এত কষ্ট করে 6 মাস ধরে কিতাব লেখছি, আরে বাবা বাবা তুই এটা কি করলি, ফালাই দিলি না? কিতাব কয়দিন করে লেখছো? 6 মাস। 6 মাস ধরে কিতাব লেখছো, তার তুমি কানতেছো, আর আল্লাহ তোমার এত যত্ন করে বানাইছে, আল্লাহ নিয়ে কয়দিন কানছাও? আল্লাহ নিয়ে কয়দিন কানছ? ওই জানদার আমার এবার বলে তোর কিতাব রে তুই ডাক দে, যে কিতাবের জন্য কান্দস, ওই কিতাবের ডাক দে, দেখি কিতাব আসেনি। জালাল ডাক দেয়, আরে আমার কিতাব, আয় তোর জন্য আমি কান্দাইছি। কিতাব বাতাসের আস লেগে দেবের বাড়িতে অন্যদিকে যায়, কথা শুনে দেখ কিতাব কেমনি করে কথা শুনে। এবার পাগল ডাক দেয়, কিতাব রে আয়, আমি পাগল তোরা ডাক দিলাম, ডাক দিতে দেরি, পাগলের হাতে কিতাব আসতে দেরি নাই। পীর কারে কয় একটু বুঝতে লওয়া, পীর কারে কয় রে বাবা? এবার জিজ্ঞেস করে, বাবা জানাল না এরকম কিতাব কি আরো তোমার কাছে আছে? খালি এরকম নাই রে বাবা পাগল, 24 হাত লম্বা একটা ঘর ভর্তি আমার কিতাব। সুবহানাল্লাহ। শুক্রবারে মসজিদে যায় কইেন 24 হাত লম্বা একটা ঘর, কিতাব লেগে বইরা হালাইছে। বেড়াই কি আমার মতো সুটকে আমার কালেম? ধরে বলেন ভাই জানদারে আমার কিতাবের কথা শুনে না, ওই কিতাবের তাবেদারি আমি পাগল করি না। সুবহানাল্লাহ। ওরে কারে দেখো মা কি দেখাবে, কারে দেখো মা কি দেখাবে, মাটির মন সাধ্য নাই পুইরা হইছে সাই ববে, মুর্শিদেরা গুণে যেজন পুইরা হইছে সাই। মারহাবা। আর ফকির ভাইরা কি সুটকামার কাছে ফকরান্তি করো, আর আমার কাছে ফকরান্তি শিখাবা। কি বলে এই জানলার আমার ফুকগুল ফুকারা মুক্তা ভুল জান না, বলি আল্লাহর মহাব্বত
জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। ফকির লোকের মহব্বত জান্নাতের চাবি। আমি কিছু ভিক্ষার ফকির, এই ফকিরের চাবি জান্নাতের চাবি হবে না। আল্লাহর ফকির যে, নবীর ফকির যে, তার মহব্বত জান্নাতের চাবি। ওই ফকির হইল আমার খাজা ওয়াইলাই পুরি। জোরে কোন আল্লাহু আকবার। এই জানবার এমন এবার জালালউদ্দিন রুমির বাদ পরে দিলেন। বাদ পরে বন্ধুরা 6 মাসের জন্য একটা ওজিফা দিলেন। পীরের কাছে গেলে ওজিফা দেয় কি দেয় না? আমাকে তরিকায় ওজিফা আছে না নাই? আছে না নাই? এই জানদার আমার আছে, কিন্তু করি না, এই জন্য তরিকার ফায়দা ভাই না। কি হলো ভাই? খতম শরীফ পইয়া ফজর নামাজ পড়ে ফাতিহা শরীফের দোয়া বক্সে দিয়া তারপরে খতম শরীফ পইয়া ঘর থেকে বের হয়ে যে কাজের মধ্যে হাত দিবা, যে জমিনের উপর তুমি হাইটা যাইবা, ওই কাজের মধ্যে বরকত, ওই জমিনে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়। চিৎকার মেরে বলেন মারহাবা। এই জন্য তরিকা নকশবন্দি মুজাদ্দিদের তরিকতের যিনি যাকে ও কাজটা না করলেও আল্লাহ তার ধনী বানায়। কিন্তু সুচ্ছা মার কারা পায় নাই, তুই তরিকা নিচে ধনী হইবার লাগিয়া। আরে বেটা তুই আয় না, আয় দেখ কিরকম মজা। জোরে কান কথা দেখি তুই কি দিয়া পছন্দ করলি? বেলার বুই রে আমার চোখে নাকে দেখ করে কি ব্যথা হবা। জোরে কান কথা দেখি। এই জানদার আমার এবার জালালউদ্দিন রুমি এই 6 মাস সাধনা ফাঁকা ফাঁকা যে কিতাবটা লিখলেন, এই কিতাবের নাম হলো মানেবে মাসনবী শরীফ। কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। এই জালালউদ্দিন রুমির এই মাসনবী শরীফ পড়া ছাড়া কেউ মৌলবী হইতে পারে নাই। কেউ দাঁড়িয়ে বাইরে দাঁড়ি নেই। ধরো কথা ঢুকছে না? তুমি কার কেতাব পড়া তুই মৌলবী হইলি রে? মসজিদের ভিতরে হিল্লা দিয়া করস, তোরে পাইলে তোর সাফারাত দিবেন যাওয়াইতাম। বাটপারের বাচ্চা বাটপার। ওই জানদারে আমার এদিকে যাওয়ার সময় নাই, করোনা এসে গেছে, আমি এর আগে বিদায় দেওয়ার কথা, কিন্তু আপনারা ছাড়বেন না আমি জানি। এই জন্য কারণ খাবারের প্লেট সামনে নিয়ে অর্ধেক খাওয়াই প্লেট নিয়ে গেলে এবারে সাইড দিবার চায় না। তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু বুঝলি তো ভাই যান, এই জন্য আরেকটু দেওয়ার চেষ্টা করতেছি। দিমু আমি যদি এইভাবে আরো একবারে একটানে ফজর পর্যন্ত কথা কই, তোমার কসম খাজায় নাইপুরীর কদম থেকে আমি বলি রে বাবা, অতক্ষণ পর্যন্ত শুনলেন রাত্রি কোন দিক দিয়ে যাবো খবরও থাকবে না। তবে ভাইজান অত দূর যাওয়া যাবে না। কি বলেন? সীমা লঙ্ঘনকারীরে আল্লাহ পছন্দ করে না, সীমা লঙ্ঘন করা যাবে না। তবে ভাইজান আর 5 মিনিট আলোচনা আপনাদের অনুরোধ করার আগে আমি 5 মিনিট বাড়া দিলাম। 5 মিনিট আলোচনা করে বন্ধুরে বিদায় নিব। আমি কিন্তু ঘড়ি দেখি নাই। এই কিতাবের মধ্যে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে লিখলেন খোদ বা খোদ জালালউদ্দিন রুমি না শোদ তা গোলামে শামসুদ তিবরিজ না শোদ। দুনিয়ার মানুষ তো শুনবে আমি জালালউদ্দিন রুমি যতদিন পর্যন্ত ওই পাগল শামসুদ তিবরিজির বায়াত কাছে বায়াত পড়া যতদিন পর্যন্ত গোলামি স্বীকার না করেছিলাম, অতদিন পর্যন্ত আমি জালালউদ্দিন রুমি আলেম হইবার ঘরে নাই। কি বলেন? আর তুমি কয় নাম্বারে মৌলবী হইলা রে? কয় মা বাবাই বড় পীর, আর পীরের কাছে যাওয়ার দরকার নাই। আমি বলবো তোর মা বাবা বড় নাকি মানতে হবে 1000 বার মানি, 1000 বার মানি। তবে মা বাবাই যদি তোরা তো বড় হয় রে, তাইলে তুই আরেকজনের কাছে যায় আলিফ বাতাসা শিখলি কে? যার বন্ধুরে বাদ তাই মানে না, যার ফতুয়া তারাই আটকে দেয়। জোরে গান কথা ঠিক কিনা? যার কুয়াই সেটি পরে, অন্যের পড়ে না। অন্যের জন্য বুঝলে কুয়াই নিজেই পড়া লাগে। এই জন্য আমার গভীর মনোযোগ ফলো করবেন। এখন জালালউদ্দিন রুমির চেয়ে এত বড় মৌলবী আমি হই নাই, হয়েছি। ধরে বলেন
এই জালালউদ্দিন তুমি বায়াতের কথা অঙ্গীকার করে গেল। তোমরা যদি মানুষ হইতে চাও রে, আমি জালালউদ্দিন তুমির মতো বায়াত গ্রহণ করো। জোরে কান সুবহানাল্লাহ। এবার শোন বাবারা, জালালউদ্দিন তুমি রহমাতুল্লাহ আলাইহি এবার মার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেন। বাবা রে ও বন্ধু, এবার মার জন্য সাক্ষাৎ করার জন্য গেলেন। মা টাকা দেখতেছে জালালউদ্দিন তুমি আমার ছেলে এইবার আলেম হইছে। সুবহানাল্লাহ বলেন। কেমনে আলেম হইছে? মা তাকায় দেখতেছে জালালউদ্দিন তুমি কপালের মধ্যে আমার বাবা নবীজির নূরের তাজাল্লি দেখা যায়। নূরে নূর তাজিল্লা, ওই নূরের খবর জানো মন। নূরে নূর তাজিল্লা, ওই নূরের খবর জানো মন। ওরে গে আরো নকশা গোয়ারে ছিল রুকুর মতন। নূরে নূর তাজিল্লা, ওই নূরের খবর জানো মন। করে মুহাম্মদি ওযু ধরো, তুমি নূর চিনিয়া সেজদা করো। নবীর উম্মতি আদম, নবীর উম্মতি আদম। আমি জান বারযাকুল্লাহ ইয়াবগিয়ান, বরযুক ছাড়া সেজদা হারাম। আল কোরআন সূরা রহমান। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই বরযুক কারে কইরে বাবা, এটা যার যার আপন আপন ওস্তাদ মাশায়েখের কাছে যার কাছে যে বায়াত করছেন বরযুক কারে কয়। এই বরযুকটা সিনা নিয়ে সেজদা করো, তাইলে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব হয়ে যাবে। ওই নামাজের মধ্যে সালাতুল মিরাজুল মুমিনিন হয়। ও ভাইজান, সেজদা দেওয়ার আগে তো জাপানিয়াত করে ওই নামাজের মধ্যে দিদারে ইলাহি হয়ে যাবে। নবীর সঙ্গে আমার মাওলার সঙ্গে তোমার মেরাজ হয়ে যাবে। জোরে জোরে কান মারহাবা। ভাইজান আমার সালাতুল মিরাজুল মুমিনিন ওখানে আছে রে বন্ধু। এই জন্য আমি আর সামনের দিকে যাচ্ছি না রে বাবা। সবাই যান, তবে গানের আর একটা কলি আছে, গায়ে নেমে যাও। আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনি। মান অহংকার সাইরা দিয়া সাধন দাসে যাবে রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনি রে, আছে পীরের কাছে হীরা কাঞ্চন মনি।